আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে কাঁচা আমের স্পেশাল শরবত। বাইরের প্রচন্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের শরবত খেতে পারবেন, তাহলে কিন্তু মন প্রাণ সব একসাথে ভালো হয়ে যাবে, তাই না? চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। কাঁচা আমের শরবত তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম 1 কাপ কিউব করে কেটে রাখা কাঁচা আম। সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি, হাফ চা চামচ বিট লবণ, 1/4 চা চামচের মতো নরমাল লবণ। যদি আপনারা নরমাল লবণ ব্যবহার করতে না চান তাহলে বিট লবণটা একটু বাড়িয়ে দিলে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, ফ্রেশ কিছু ধনেপাতা, ফ্রেশ কিছু পুদিনা পাতা, আস্ত একটা কাঁচামরিচ এইরকম একটু ভেঙে দিয়ে দিলাম। আরো দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আর চেষ্টা করবেন এখানে সবকিছু ফ্রেশ ব্যবহার করতে, এতে করে শরবতের টেস্টটা অনেক ভালো আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি শরবত তৈরির জন্য পানিটা একবারই দিয়ে দিব না, প্রথমে 1 কাপ পানি দিয়ে সবকিছুকে একটু ভালো করে পেস্ট করে নিব। পানিটা একবারে দিয়ে দিলে সেটা আর হতে চাইবে না। এবার এই সবকিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমার সবকিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আরো 2 কাপ পানি। আবারও আমি সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। আমার সবকিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি জুসটা কতটা স্মুথ হয়েছে। এবার চলে যাব শরবতটাকে সার্ভ করার জন্য। সার্ভ করার আগে আমি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। আর বরফটা যখন খাবেন তখন দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বরফটা গলে শরবতটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের কাঁচা আমের শরবত। পাকা আমের শরবত তো অনেকবার খেয়েছেন, আশা করছি এই কাঁচা আমের শরবতটা ঘরে ট্রাই করে এর টেস্ট কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।